নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চপ আমরা খেতে কেনা পছন্দ করি, আর সেই চপটা যদি বাড়িতে বানানো যায় সেটা খুবই স্বাস্থ্যকর হয়। তো চলুন কিভাবে আমি এই চপটা বানাচ্ছি দেখে নিন। চপ বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেখানে রয়েছে আদা রসুন, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। গোটা গরম মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা শুকনো লঙ্কা। আর নিয়েছি বেসন। আমি এখানে 200 গ্রাম বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চাল গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার কারণে চপটা খুব মুচমুচে হবে। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা ভাজার জন্য। মশলাটা ভাজা হয়ে গেছে, কুড়িয়ে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চপের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আদা রসুন বেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিচ্ছি সামান্য পরিমাণ হিং। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা। আদা রসুনটা পুরোপুরি মিহি করে বাটার দরকার নেই। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেরকম বুঝে দেবেন। দিচ্ছি লবণ। এখন সেদ্ধ করে আলু দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু ওই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটার কারণেই চপের টেস্ট আরও দোকানের মতো লাগবে। সবার লাস্টে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। আলুর পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ পরিমাণ লবণ। এখন ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কিছুটা তিল। এই তিলটা দেওয়ার কারণে চপের টেস্টটা আরও দ্বিগুণ হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন ছোট ছোট আলুর গোলা তৈরি করে আমি চপের আকারে শেপ দিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গরম তেল ওই বেসনের ব্যাটারের মধ্যে। এখন একটা করে আলুর গোলা নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে চপ ছাড়লে
হাতের যে আঙুলের যে ছাপ হয় সেই ছাপটা পড়বে না। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে সব চপগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার চপগুলো ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে আপনারাও বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে বানান, খুবই সুন্দর টেস্টি হয় খেতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।